সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সংঘর্ষের সময় বাজির মতো মিসাইল উড়ন্ত দেখা গেল বাংলাদেশের পাইলটের ককপিট থেকে। তখন ভোর 2:15 ঢাকা থেকে রিয়াদকে উদ্দেশ্য করে যাত্রা করে ফ্লাইটটি 40,000 ফুট উচ্চতায় পার্সিয়ান উপসাগর ক্রস করার সময় পাইলট ক্যাপ্টেন এনামুল হক ও সহ পাইলট রফসান রিয়াদ এই বিষয় দেখতে পান। প্লেমিন এরু আকাশে, আমাদের প্লেনের থেকে মাত্র কয়েক মাইল দূরে। পাইলট এনামুল হক বলেন, মুহূর্তেই তারা রুট পরিবর্তনের পূর্ণ বিবেচনা করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে নিরাপদে রুটে চলে যায়। শেষমেশ বিমানের সেই পাইলটটি রিয়াদে সুশৃঙ্খলভাবে অবতরণ করে, যা যাত্রী ও ক্রু সবাই নিরাপদেই পৌঁছে। ইরান, ইরাক, জর্ডান সহ বিভিন্ন দেশের আকাশসীমা অবরুদ্ধ হওয়ায় বিমান ও অন্যান্য এয়ারলাইন্স দ্রুত বিকল্প পথ বেছে নেয়। বিমানগুলি পাকিস্তান, আফগানিস্তান, সৌদি বা তুরস্কের আকাশ সংযোগে যায়। মিডিল ইস্ট এর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে 13 জুন গভীর রাত থেকে আকাশ মাতৃতে বিস্তার করে সরাসরি প্রভাব পড়ছে। হাজার হাজার ফ্লাইট বাতিল অথবা বদলি হয়েছে। এমন করুণ দৃশ্য দেখতে পান পাইলট এনামুল হক ও তার সহপাঠী। আকাশে প্লেমিং এরো, তাৎক্ষণিক রুট বদল, কন্ট্রোল টাওয়ারের সমন্বয়ে বিকল্প পথ গ্রহণ করা। আন্তর্জাতিক বিমান চলাচলে নিয়ন্ত্রণ সংস্থাগুলোর প্রয়োজন আঞ্চলিক সমন্বয়ে ঝুঁকি হ্রাস করতে পরিকল্পনার প্রস্তাবিত করা। এ ঘটনায় আবারও প্রমাণ করে, যখন যুদ্ধক্ষেত্র আকাশে পৌঁছে, সড়কের মতোই আকাশপথ ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে যেখানে রাজনৈতিক উত্তাপ তীব্র। নিরাপত্তার ভাগ্যই প্রথম গুরুত্ব হওয়া উচিত, আর তার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেপণাস্ত্র ঝুঁকির সময় দ্রুত রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাই তার এক বিশাল উদাহরণ। শেখ সাদি, BDS নিউজ।